কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। আপনারা একমত? 3 নম্বর 4 নম্বর কথা বলতে চাই। 4 নম্বর তাদের জন্য ফরজ, কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পড়ে স্কুলে। মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান, যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম। ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো? হ্যাঁ, দরকার আছে, দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? হ্যাঁ, কত বেশি? কত বেশি? গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় ভোটগুলি একত্রিত হয়ে টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে। মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা 20 লাখ, সামান্য বেশ কম। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই? গোসলের ফরজ। স্কুল কলেজে দ্বীনি শিক্ষা যতটুকু ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষা থেকে, সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বাতিল করা হয়েছে। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই। সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা, মানুষটা কি বানর থেকে তৈরি, তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প, এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে। মুফতি ফজলুল হক আমিনী হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না। আস্তে করো, মেনে নেব না। শুধু তাই না, পরিষ্কার ভাষায় বলছি, 1 ক্লাস কেজি কিন্ডারগার্টেন নার্সারি যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল, আবার যদি বর্তমান এই সরকারের প্রধানের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিক্যবাদের দূষণ আছেন। যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছিল, নির্বাচন হবে যুদ্ধ দাঁড়াইছে। আমাদের কাছে বড় আশ্চর্য, পেপার পর্যন্ত পড়তে যে লোকটা দেয় না, হঠাৎ করে সেই লোকটা শেষ রাতে তাহাজ্জুদ পড়তে করে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে। আলেম ওলামায়ে কেরামকে রেখে বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে। একজনের নাম প্রস্তাব হইতেছে, কে প্রার্থী হবে। কেউ যখন রাজি হয় না, হুজুর লাঠি হাতে নিয়ে কয় কোরবানির মধ্যে মশলা হইল মোটা কাজা দেখে কোরবানি দেওয়া, যদি তৌফিক না থাকে মরাটা দিয়ে চলে। আমি আমার দেখা লাঠি নিয়ে আসি মাঠে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হল। বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজন বলছেন 3,30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1 টাকা কেজি। পেঁয়াজ যে কইছে চাউল খাওয়াইব 2.5 টাকা, হুজুর যদি এই জায়গায় 2 টাকা কইতো, যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশে ভোট তো হুজুরই পাইতো, টাকার আরামা যেখানে কম পায় সেখানে তো মানুষ ভোট দেবে। আমরা তখন কি নিচে বসে বসে ভাবতেছি, যখন নামাজের পরে জনসভা শুরু, একদম সামনে যে দিয়ে পছন্দ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, হাফিজ যখন মাইকের সঙ্গে দাঁড়িয়েছেন, সাংবাদিক দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে রূপ করার জন্য খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত। আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি দোয়া করো, দোয়া করো। যেই লোক সমাগম হয়েছে, হাফিজ হুজুর উঠতেই যেন তেল আর পেঁয়াজের লবণের কথাটা কয়ালায়। এখানে বসে বসে আমরা বলতেছি, হাফিজ হুজুর উঠতেই সর্বপ্রথম খুতবা করে তারপরে বলছেন, ও আমার জাতি, 1947 সনে আমরা দ্বিজাতিত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম,
কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই, জাতি শান্তি পাই নাই। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি, আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন একজনের চেহারার দিকে তাকে তেল আর পেঁয়াজ আর চাউল গেল করে আমার ভাবলাম কি আর ভাবিচ্ছি কই কি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব হত্যা করতে পারত না, পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না, ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জনানি থাকতো না, আমার দেশে লুটেরা তৈরি হতো না, বেগম পাড়ায় বাড়ি করার লোক পাওয়া যাইত না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইত না। মেরুদণ্ড আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি। ৫৬ বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা, এরপরে দেখেছি সবুজ বাংলা, তারপরে দেখেছি নতুন বাংলা, এরপরে আসছে পেশিস সরকার সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা। তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ, এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, গত ৫ই আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলা হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ প্রস্তুত আছে। আসসালামু মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।